আমরা চাকরি করি, আমরা ব্যবসা করি, কিন্তু মাস শেষে আমাদের অনেকেই আর্থিক সংকটে থাকতে হয়। আজকে আমরা একটি গল্পের মাধ্যমে জেনে নিব আমাদের মতোই একজন চাকরিজীবী ফয়সাল কেন সারা জীবন আর্থিক সংকটে থেকে গেল। ফয়সাল গ্রামের এক সাধারণ যুবক। ছোট একটি চাকরি করে, যা আয় করত তা দিয়ে কোনো রকমে মাস চলে যেত। কিন্তু মাসের শেষে তার হাতে টাকা থাকতো না। এভাবেই চলছে তার জীবন। একদিন হঠাৎ তার মা ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য দরকার ছিল 20,000 টাকা। ফয়সাল চারপাশে সবার কাছে টাকা ধার চাইল, কেউ তাকে টাকা ধার দিতে রাজি হলো না। শেষমেশ গ্রামের মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হলো। ঋণের চাপ আর মায়ের অসুস্থতা তাকে চিন্তায় ডুবিয়ে দিল। সে ভাবল, আমি কেন সব সময় টাকা পয়সার কষ্টে থাকি? আমি কি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো না? ফয়সাল নিজের জীবনের দিকে ফিরে তাকালো। সে তার আর্থিক সংকটে থাকার কিছু কারণ খুঁজে বের করল। ফয়সাল দেখল তার আর্থিক সংকটের 1 নম্বর কারণ হল অতিরিক্ত খরচের অভ্যাস। সে দেখল মাসের শুরুতেই সে সব টাকা বিলাসিতায় খরচ করে ফেলে। নতুন জামা কাপড়, দামি জুতা, অপ্রয়োজনীয় খাবার, সব জায়গায় তার টাকা খরচ হয়ে যায়। ফয়সালের আর্থিক সংকটের 2 নম্বর কারণ হল বাজেট না করা। ফয়সালের কোনো বাজেট ছিল না। সে জানত না মাসে তার আয় ঠিক কত এবং সেই টাকা কোথায় খরচ হয়। একদিন তার বন্ধু কামাল তাকে বলল, তুই যদি বাজেট তৈরি না করিস তাহলে সবসময় এই অবস্থায় থাকবি। বাজেট হলো জীবনের মানচিত্র। ফয়সালের আর্থিক সংকটের 3 নম্বর কারণ হলো সঞ্চয় না করা। ফয়সাল জীবনে কখনো সঞ্চয় করেনি। তার মনে হতো যা আয় হয় তা পুরোটা খরচ করাই ভালো। কিন্তু মায়ের অসুস্থতার সময় সে বুঝল, জরুরি মুহূর্তে সঞ্চয় ছাড়া কেউই টিকতে পারে না। আর্থিক সংকটের 4 নম্বর কারণ হল ঋণের ওপর নির্ভরশীলতা। ফয়সাল দেখল তার সব সমস্যা ঋণের কারণে আরও গুরুতর হয়েছে। মহাজনের ঋণের সুদের বোঝা তার ঘাড়ে চেপে বসেছে। কামাল বলল, ঋণ হলো এমন একটা জিনিস যা ধীরে ধীরে মানুষকে দারিদ্র্যের গভীরে নিয়ে যায়। ফয়সালের আর্থিক সংকটের 5 নম্বর কারণ হল আয়ের একমাত্র উৎসের উপর নির্ভরশীলতা। ফয়সালের একমাত্র আয় ছিল তার চাকরি। কামাল তাকে বলল, একটি আয়ের উৎস কখনোই নিরাপদ নয়। যদি একদিন এই চাকরি হারাস তাহলে কিভাবে চলবি? ফয়সালের আর্থিক সংকটের 6 নম্বর কারণ হল অর্থনৈতিক শিক্ষার অভাব। কামাল ফয়সালকে বলল, তুই জানিস না কিভাবে টাকা কাজে লাগাতে হয়। বিনিয়োগ, সুদ এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে জানলে তুই আজকের এই অবস্থায় থাকতিস না। ফয়সালের আর্থিক সংকটের 7 নম্বর কারণ হল বাড়তি আয় খরচকে ফেলা। ফয়সাল একবার একটি বোনাস পেয়েছিল। সে পুরো টাকাই বিলাসিতায় খরচ করে ফেলেছিল। কামাল তাকে বলল, তোর বোনাস বা অতিরিক্ত আয়ের টাকাগুলো ভবিষ্যতের জন্য রেখে দিলে আজ তুই অনেক ভালো অবস্থায় থাকতিস। ফয়সালের আর্থিক সংকটের 8 নম্বর কারণ হল বিনিয়োগ এড়িয়ে যাওয়া। ফয়সালের সব টাকা ব্যাংকের সঞ্চয় হিসাবেই পড়ে থাকত। কামাল বলল, টাকা শুধু জমিয়ে রাখলে তা বাড়ে না, বিনিয়োগ করলে টাকায় টাকা আসবে। ফয়সালের আর্থিক সংকটের 9 নম্বর কারণ হল জরুরি ফান্ড না থাকা। মায়ের অসুস্থতা তাকে শিখিয়ে দিল জরুরি ফান্ড না থাকলে কি ভয়ানক অবস্থা তৈরি হয়। ফয়সালের আর্থিক সংকটের 10 নম্বর কারণ হল স্বাস্থ্যের প্রতি যত্নশীল না হওয়া। ফয়সাল নিজের স্বাস্থ্য নিয়ে কখনোই চিন্তা করত না। সে অস্বাস্থ্যকর খাবার খেত, কোনো ব্যায়াম করত না এবং নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করাতো না। কামাল বলল, স্বাস্থ্যই হলো আসল সম্পদ। যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে উপার্জনের সব টাকাই চিকিৎসায় চলে যাবে। প্রিয় দর্শক, দেখুন তো
এই 10টি কারণের মধ্যে আপনার সাথে কোনো একটি মিলে যায় কিনা।